সম্মেলন, কিন্তু উনি বিজয়া সম্মেলনের নাম করে সেখানে যে কি সম্মেলন করেছে সেটা মানুষ বুঝতেই পেরেছে। উনি শুভেচ্ছা দেওয়া তো দূরের কথা, উনি বিরোধী দল এবং যে রাজ্যের শাসক দল, সেই শাসক দলের বিভিন্ন নেতা নেত্রীদের নাম করে টিকি ধরে বিভিন্ন রকম তির্যক মন্তব্য করেছে। আমরা জানি রাস্তার ধারে ফুলের দোকানও থাকে, আবার বিষের দোকানও থাকে। মানুষ ফুলের দোকান থেকে ফুল কিনে নিয়ে গিয়ে ঘর সাজায়, মানুষ বিষের দোকান থেকে বিষ কিনে নিয়ে গিয়ে ঘর সাজায় না। শুভেন্দুবাবু যে বিষ ছড়াতে এসেছেন, ওনার বিষ ওখানেই ছড়ানো পড়ে থাকবে। মানুষ কিন্তু শুভেন্দুবাবুর বিষকে গ্রহণ করবে না। মানুষ জানে যে মানুষটি তৃণমূল কংগ্রেসের ঘরে খেয়ে পড়ে হিষ্টপুষ্ট হয়ে নধর নাধর হয়ে আজকে সোজা হয়ে হাঁটতে শিখেছেন, যে ব্যক্তি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়বার পর 3 দিন লেগেছিল তার সমস্ত পদের পদত্যাগ করতে, যার বাড়িতে ছিল 2টি সাংসদ, যার বাড়িতে ছিল 1টি পৌরসভার চেয়ারম্যান, যার বাড়িতে ছিল হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের পোস্ট, যার বাড়িতে ছিল কলকাতার পোর্ট ট্রাস্টের চেয়ারম্যানের পোস্ট, এইরকম একটি শাঁসালো দুধালো বাটির ক্ষীরের বাটি ননির বাটি খেয়ে হিষ্টপুষ্ট বলপুষ্ট হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করছে। বাংলার মানুষ খুব ভালো করে বুঝতে পারছে, বাংলার মানুষ খুব ভালো বুঝতে পারছে। আমি ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি, শুভেন্দুবাবুর জন্মের মনে হয় কোনো তিথি বা নক্ষত্রের কোনো গন্ডগোল ছিল, হয়তো ওনার জন্মতিথি মধ্যে কোনো গ্রহণ লেগেছিল, গ্রহণ লাগার সময় ওনার জন্ম হয়েছিল। তা না হলে ব্রাহ্মণের ঘরে এত কুলাঙ্গার সন্তান কখনো জন্মায় না, কখনো জন্মাতে পারে না। যে ব্রাহ্মণের ঘরে মহর্ষি বেদব্যাস জন্মায়, যে ব্রাহ্মণের ঘরে ভৃগু মুনি জন্মায়, যে ব্রাহ্মণের ঘরে বিশ্বামিত্র মুনি জন্মায়, আমরা এক একটা মুনির বংশধর। সেই ব্রাহ্মণের রক্তের শিরা ধমনির মধ্যে কি করে এত বড় কুৎসাকারী, এত বড় হিংসার প্রবণতাকারী, বিদ্বেষকারী রক্ত শিরায় শিরায় প্রবাহিত হয়, তা আমার জানতে খুব ইচ্ছা হয়, ঘেন্না লাগে। শুভেন্দু অধিকারী নিয়ে কিছু কথা বলতে ঘেন্না লাগে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, শুভেন্দু বাবু যদি মনে করেন তৃণমূল কংগ্রেসের এই সরলতাটাকে আপনারা উদারতা হিসাবে দেখবেন, তাহলে শুভেন্দু বাবু আপনাকে স্পষ্ট কথায় বলে দিয়ে যাচ্ছি, আপনার অঙ্কে ভুল আছে, আপনার অঙ্কে ভুল আছে। আপনি তৃণমূল কংগ্রেসকে যদি উদারের সঙ্গে সরলতাকে মিশিয়ে দিতে পারেন, জেনে রাখবেন বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাতে চুরি পরে বসে নাই। আপনাকে প্রয়োজন হলে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেব। তাই তো বুকে বাজছে, তাই তো বুকে বাজছে, বুকে বাজবে আমরা জানি, বুকের ব্যথা। তাই তো আজকে সোদপুরে এসে পুরসুরায় এসে পুরসুরার বিধায়ককে বাঁচানোর জন্য, সেভ করবার জন্য বলছে যে আমার জেলার সভাপতি নাকি বলেছে খগেন মুর্মুর মতো হাল হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শুভেন্দু বাবু আপনি টু দা পয়েন্ট, কোটেশন অন দা রেকর্ড, আপনি মিডিয়ার ক্লিপিংস দেখান, আপনার সত্যতা প্রকাশ করুন। আমার জেলা সভাপতি তারকেশ্বরের বিধায়ক রামানন্দ সিংহ রায় একটা কথাও বলেননি খগেন মুর্মুর মতো অবস্থা হবে বিমান বসে। এত নিম্ন রুচির রাজনীতি, এত নিম্ন রুচির বক্তব্য আজকে আপনারা জানেন গত পরশুদিন পুরসুরায় বিজয়া সম্মেলনী উপলক্ষে আমাদের বিরোধী দলনেতা এসেছিলেন। তো উনি এসে আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ মিতালি বাগ এবং আমার জেলা সভাপতি তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের নাম করে কুরুচিকর বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের প্রতিবাদে
আজকে আরামবাগ শহরের লোক মানুষের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের কাছে সেই বক্তব্যের বিরোধিতা করছি এবং আমরা আজকে পথসভার মাধ্যমে মানুষকে সচেতন করছি। কে কে উপস্থিত আছেন এখানে? আজকে সকলে উপস্থিত আছে। আরামবাগ পৌরসভার চেয়ারম্যান উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন, আমাদের রাজ্য কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী উপস্থিত আছেন, এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এবং আমার বিভিন্ন ওয়ার্ডের সভাপতিগণ, বুথ কর্মীগণ সকলে আমরা উপস্থিত আছি। আমার সাংসদ আমার জেলার সভাপতি তারকেশ্বরের বিধায়ক নরেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে আপনি আক্রমণ ছাড়িয়ে উৎসাহ করে এইখান থেকে বেরিয়ে যাবেন। জেনে রাখবেন, আগামী দিন আপনি আরামবাগের বুকে একটা পুরুষিতমূলক কথা যদি বলেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো কত কানে কত চাল হিম্মত থাকে আরামবাগের মাটিতে এসে আপনারা বিদ্যের হিংসা ছড়াবেন। তাই আমি আমার বক্তব্যকে আজকে দায়িত্ব করব। এখন অনেক বক্তারা আজকের বিষয় হচ্ছে আমার শব্দের যতটুকু আমাদের বিরোধী দলনেতা আমাদের বিভিন্ন নেতৃত্বকে সংসদ থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এসে পূর্বে অনেক কিছু কথা বলেছেন যেটা কাম্য না। বিরোধী দলনেতা বিরোধিতা করবেনই। আমরা চাই, আমরা তৃণমূল কর্মীরা কিন্তু এটাকে সমর্থন করছি না, সেই জন্য আজকে আমাদের এই এটা কি হঠাৎ করে হঠাৎ করেই হয়েছে। ওনার কথা শোনার পরে আমরা সিদ্ধান্ত। আর কোন কোন জায়গায় হবে আগামী দিনে আরামবাগ শহরের আর কোন কোন জায়গায় দেখছি আরো করা যায়। এখানে তো আজকে সকলেই এসেছে, সুতরাং এখান থেকেই শুরু হলো। মানে কি বার্তা দিতে চাইছেন বিরোধী দলনেতা? আমরা বিরোধী দলনেতাকে বার্তা তো দেওয়া আমাদের ঠিক নয়, তবে আমরা এটা বলবো যে সৌজন্যের রাজনীতি হোক, রাজনীতিতে বিরোধিতা থাকবে, কিন্তু আমরা চাইবো না আমাদের তৃণমূল কংগ্রেস কিন্তু এরকম কোনো কথা বলে না যেটাতে মানুষের তিনি তার পছন্দের রাজনীতি করতেই পারেন, আমরাও আমাদের পছন্দের রাজনীতি করবো, কিন্তু এইরকম ব্যক্তি আক্রমণ কেন, সেটাকে আমরা একদম ধিক্কার জানাচ্ছি।